ঘুমাতে আসক্ত পর্ব ৯। কত সময় পরে ঘুম ভাঙল জানা নেই আদ্রিতার। নরম জিহ্বা এবং ঠান্ডা লালার স্পর্শে ঘুম ছুটেছে। পিটপিট করে চোখ খুলতে হালকা অন্ধকার অ্যানির জ্বলজ্বল করতে থাকা চোখ দুটো দেখতে পায়। কেমন ভয় পেয়ে চুপসে আছে, যেন কেউ আচ্ছা মতো বকে দিয়েছে বা অচেনা জায়গায় হারিয়ে গিয়েছে। আদ্রিতা কপাল কুঁচকায়, হাই তুলতে তুলতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দেয়, বড়ই শান্ত স্বরে শুধায়, মাম্মা, মাম্মায় তোমাকে কে বকেছে? কোন বেডার সাহস হয়েছে আমার বাচ্চাকে বকার? নামটা খালি বলো মাই পয়েন্টে। বাকিটা শেষ করার আগে আদ্রিতার নজর পড়ে খাটের অন্য কোণায়। কালো দাড়িতে আবৃত শক্তপোক্ত এক খানা চোয়াল, চোখ দুটো বন্ধ। এই ঝাপসা আলোতেও তার মুখ স্পষ্ট। মুহূর্তে ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। এক লাফে উঠে বসে, টেনে টুনে স্কার্ট এবং টপস ঠিক করে আশেপাশে নজর বোলায়। ছোট্ট এনি বোধহয় ভয় পেল। সে আদ্রিতার কোলের মধ্যে এসে বসে, মিউ মিউ আওয়াজ তুলল কয়েকবার। হয়তো জিজ্ঞেস করলো, কি হয়েছে মাম্মা? তবে আদ্রিতা জবাব দেওয়ার মুডে নেই। সে ভেবে চলেছে, আমি এখানে আসলাম কিভাবে, বা উনি বা এখানে আসলো কেমনে? হায় আল্লাহ, একটা ছেলের সাথে এক বিছানায় থাকলাম আমি। সমাজে মুখ দেখাবো কিভাবে? মানুষ জানলে ছিছি করবে। ভাবতে ভাবতে শুকনো ঢুক গিলে কোল থেকে অ্যানিকে সরিয়ে তাড়াহুড়া করে বিছানা থেকে নামে। আশেপাশে অনেক খুঁজেও ওড়নার সন্ধান পায় না, তবে একখানা আধভেজা তোয়ালা পেয়ে যায়। অগত্যা ওড়না ছাড়াই তোয়ালে নিয়ে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। ছোট্ট এনিও মাম্মামের পেছন পেছন দৌড় লাগায়। এক্কেবারে ড্রয়িং রুমে গিয়ে থেমে দুজন। ক্লান্ত আদ্রিতা সোফায় বসে পড়ে। জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে অনবরত। আতিয়া বেগম নুডলসের বাটি হাতে দইয়ে কিচেন থেকে, কিরে কোথায় ছিলে? আমি কখন থেকে খুঁজছি তোকে। আদিতা চোখ পাকিয়ে থাকায় আতিয়া মুখ পানে, যেন সব দোষ তার। কেন নিয়ে এসেছ তুমি আমাকে এখানে? উন্নত গরিব দেশ সুইজারল্যান্ড, এখানে কারেন্ট থাকে না। দিনের বেলায়ও রাতের মতো অন্ধকার থাকে বাড়িতে। কোনটা কার রুম সেটাও বোঝা যায় না। বাদর ভেবে বাঘের গুহায় ঢুকে পড়েছিলাম, যান হাতে নিয়ে দৌড়ে পালাতে পারলাম বলে, না হলে এতক্ষণে পটল তুলতাম। আতিয়া বেগম বুঝতে পারেন না কথাগুলো, বোঝার চেষ্টাও করে না। নুডলসের বাটি আদ্রিতার হাতে তুলে দিয়ে বলে, কি আবল তাবল বকছিস? জলদি খাওয়া শেষ করে কিচেনে আয়, আমায় হেল্প করবি। আদ্রিতা মুখ বাঁকায়। জীবনও সে কিচেনে যাবে না। রান্নাবান্না গরিব আর অসুন্দর মেয়েরা করে। সে হচ্ছে সুন্দরী আর বড়লোক, রান্নাবান্না তার জন্য না। বিড়বিড় করতে করতে কাঁটা চামচের নুডলস পেঁচিয়ে মুখে পুরে দেয়। আহা, দারুণ মজাদার। এমন ৩ বাটি নুডলস এক নিমেষে শেষ করে দিতে পারবে আদ্রিতা। আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়। তুমি চলে গেছো তাই বিরহে গান গাই। ঘুম নেই দু চোখে, বুকেরও ব্যথায়। সিয়াম উচ্চস্বরে গান গাইতে গাইতে বাড়ির ভেতরে প্রবেশ করে। ইবান তাল মিলিয়ে বলে, আহা সিহাম, মানতেই হবে, তোর ট্যালেন্ট আছে, নাহলে নিমিষেই কিভাবে অনাম একটা গান বাঁধতে পারিস। সিয়াম টি শার্টের কলার খোঁজে দুর্ভাগ্যবশত কারণে কলার ছিল না, তাই নিজ চুলে হাত বুলিয়ে বলে, অহংকার করি না ভাই, আমি একটা রত্ন, বাংলার গর্ব। আমার জন্ম হওয়ার কথা ছিল মঙ্গল গ্রহে, কিন্তু একটু মিস্টেকের জন্য পৃথিবীতে এসে পড়েছিলাম। আদ্রিতা ফট করে বলে ওঠে, এতদিন জানতাম চাপাবাজ শুধু বাংলাদেশেই থাকে, এখন দেখি সুইজারল্যান্ডেও চাপাবাজ আছে। সিয়াম কি অপমানিত হলো? তার মুখ দেখে ঠিক বোঝা গেল না। তবে আহাত এগিয়ে এসে আদ্রিতার পাশে বসে বলে, এ চাপাবাজ বাংলাদেশ থেকেই এসেছে। সুইজারল্যান্ডের মানুষদের চাপাবাজি করার মতো সময় নেই। আদ্রিতার মুখে নুডলস পড়ে বলে, হা হা, আমি চিনতে পেরেছি, উনি আগে আমাদের বাড়িতে যেত ওই হাতির সাথে। আমার এগিয়ে এসে বলে, হাতিকে? সিয়াম ইতিমধ্যে অ্যানিকে কোলে নিয়েছে। এই বিড়াল ছানাটাকে বড্ড মনে ধরেছে তার। কত কিউট রে ভাই, ইচ্ছে করে টুপ করে গিলে ফেলতে। আছে আছে, একজন লম্বার মতো দেখতে, ফর্সা, কিন্তু গাল দুটো ফুলিয়ে থাকে সারাক্ষণ। মাথায় শিং নেই, তবুও হাতির মতোই আবার দাঁড়িয়ে আছে। এই বাড়িতে থাকে হাতি। চতুর ইবান বলে ওঠে, তুমি কি আবরারের কথা বলছো? হবে হয়তো। ছেলে মানুষের নাম মনে রাখি না। আবরার বড়ই কৌতূহলী হলো। সুন্দরী মেয়ে মানুষ, আবার বেস্ট ফ্রেন্ডের কাজিন, একটু বাজিয়ে দেখা যাক। সিট খালি থাকলে একটু চান্স নেওয়া যাবে। কেন মনে রাখো না?
পার্সোনাল কেউ আছে বুঝি? দেখুন, অটোপাস ডাক্তার ওভার স্মার্ট হবেন না। এই আদিত্য চৌধুরী ইজ জিনিয়াস, সব বুঝতে পারে। আপনারা আমার চাচাতো ভাইয়ের মতোই। ফ্লার্ট করার কথা চিন্তাও করবেন না। সিয়ামের হাত ফসকে অ্যানি পড়ে যায়। অ্যানি, ডিএনএ টেস্টের দরকার আছে। আবরার তাসনিমের বোন, এত কথা বলতেই পারে না। হবে হয়তো কুড়িয়ে টুরিয়ে এনেছিল। হোয়াট দ্য হেল্প ইউ আর ইউ? হঠাৎ করে গম্ভীর একখানা কণ্ঠস্বরে আদ্রিতা সহ সকলে চমকায়। পেছনে ঘুরে তাকায় গম্ভীর মানবের মুখপানে। আবরার তাহসিনের সামনে অ্যানি মূলত এই মাত্রই এসে ভুলবশত আছাড় দিয়ে ফেলেছে আবরারের পায়ে। এটার জন্য অনুতপ্ত সে, ক্ষমা চাইতেও প্রস্তুত। কেমন কুটি কুটি নয়নে তাকিয়ে আছে। আদিতা নুডলসের বাটিটা রেখে এক দৌড়ে গিয়ে অ্যানিকে কোলে তুলে নেয় এবং বলে, ও আমার বাচ্চা, চেঁচাচ্ছেন কেন? ভয় পেয়ে যাবে না? বড়ই মধুর আদ্রিতার কণ্ঠস্বর। তবে আবরারের ভালো লাগলো না। সে বড় বড় পা ফেলে কিচেনের দিকে গিয়ে যায়। ফ্রিজ খুলে একটা পানির বোতল হাতে নিয়ে তার সিপি খুলে তাতে চুমুক দিতে দিতে আবারও ড্রয়িং রুমে প্রবেশ করে। টি টেবিলের উপর থাকা হেডফোন কানে সেট আপ করে অদ্ভুত ভঙ্গিমায় ঘাড় নাড়িয়ে বসে পড়ে সোফায়। পরনে শুধু একটা কালো রঙের প্যান্ট। বাড়িতে বিয়ের লায়েক একটা মেয়ে রয়েছে, সেদিকেও খেয়াল নেই হাতিটার। লাজ লজ্জার কথা তো বাদই দিলাম, এসব তো বিক্রি করে কটকটি খেয়েছেই। পানি খাওয়া শেষে বোতলটি টেবিলে রেখে ফোন রাখতে রাখতে সিয়ামকে আদেশের স্বরে বলে, এটাকে বাইরে ফেলে দিয়ে আয়। আই ডোন্ট লাইক দিস। হুকুম অমান্য করার সাহস সিয়ামের নেই, তাই সে আদিত্যার দিকে এগিয়ে যায় বিড়াল ছানাটিকে আনতে। আদিত্যা চিৎকার দিয়ে ওঠে, আমার বাচ্চাকে একদম বাইরে ফেলা যাবে না, কিছুতেই না, সে আমার। আবরার আবারও গম্ভীর স্বরে বলে, ইট ইজ মাই অর্ডার সিয়াম, কুইক। সঙ্গে সঙ্গে আদ্রিতা হাত পা ছাড়িয়ে বসে পড়ে। ছোট্ট অ্যানি মায়ের বুকের সঙ্গে লেগে আছে। আতিয়া বেগম কিচেন থেকে দৌড়ে আসে খুন্তি হাতে। কি হয়েছে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে না, কারণ ইতিমধ্যে সে শুনে ফেলেছে। সিয়ামের সাহস দেখা হচ্ছে না যে আদ্রিতার দিকে এগোনোর। মেয়েটার যে হাবভাব, এক পা এগোলে চিৎকার দিয়ে কানের তালা তালা ফাটিয়ে দেবে বোঝাই যাচ্ছে। আতিয়া বেগমকে দেখে আদ্রিতার যেন সাহস বাড়ল। ঠোঁট উল্টে বলে, বড়মা, তুমি জোর করে এনেছো আমায়। তোমার হাতি ছেলে আমার বাচ্চাকে ফেলে দিতে চাচ্ছে। বিচার করো, না হলে আমায় বাংলাদেশ রেখে আসো। এই বাকিটা শেষ করার আগে আবরার তাহসিন দাঁড়িয়ে পড়ে, বড় বড় পা ফেলে এগোয় আদ্রিতার দিকে। কিছু বলার আগে ছোঁ মেরে অ্যানিকে নিয়ে নেয়, তাতে দাঁত চেপে বলে, আমার বাড়িতে এই ক্যাট থাকবে না। বলে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আদ্রিতা তার পা জড়িয়ে ধরে, হুঁপিয়ে কেঁদে বলে, পাষাণ পাষাণ পাষাণ। তাহলে আমাকে সহ বাইরে ফেলে দিন, চলবে। ভালো লাগলে কমেন্ট করবেন।